আবারও পণের দায়ে বিয়ে ভেঙে গেল এক অসহায় মেয়ের। বাবার আরতি আর মায়ের চোখের জলে লেলিহান এখন সিমনার এই পরিবারটি। ছেলের বাড়ি থেকে স্পষ্ট বলে দেওয়া হলো, পণের খাই মেটাতে না পারলে এই বিয়ে আর হবে না। এখনো কি তাহলে চলে পণের প্রকোপ? বিয়ে বলে কথা, প্রস্তুতির বহর থাকাটাই স্বাভাবিক। তবে সবাই তো আর ধুমধাম করে নিজের মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাতে পারে না। কিন্তু প্রত্যেক মেয়ের বাবাই চায় তার মেয়ের বিয়েটা যাতে সাধ্য অনুযায়ী দিয়ে দিতে পারেন। তবে বর্তমান এই সভ্য সমাজে এখনো এমন কিছু পণলোভী ক্ষুধার্ত হায়নারা রয়েছে, যাদের কারণে অনেক গরিব মা বাবার চোখেই এখনো বিয়ে মানেই একটা অজানা ঝড়ের শামিল। কি জানি হয়, আদতে তারা পারবে তো তাদের মেয়ের বিয়ে দিতে? এমনই এক ঘটনা ঘটল রবিবার দিন। মেয়ের বাড়ি সিমনা, ছেলের বাড়ি বণিক্য চৌমুহনীতে। খুবই গরিব মেয়ের বাড়ির লোকজন। এরপরেও মেয়ের দিকে তাকিয়ে তারা বিয়ের যাবতীয় সব প্রস্তুতি করে ফেলেছিলেন। গরু বিক্রি করে নিজের গলার হার পর্যন্ত বিক্রি করে দিল এই পরিবার। সঙ্গে নিল বন্ধন ব্যাংক থেকে লোন। এরপরেও এই পরিবারটি ছেলের বাড়ির পণের খাই মেটাতে পারেনি বলেই বিয়েটা ভেঙে দিল ছেলের বাড়ির পরিবার। আগামী 4 মার্চ বিয়ের তারিখ নির্ধারিত ছিল। এ উপলক্ষে দুপক্ষের আশীর্বাদ পর্বও শেষ হয়ে গিয়েছিল। এরপরেও আরও পণ চেয়ে বেঁকে বসে ছেলের বাড়ির লোকজনেরা। এই ঘটনা নিয়ে মেয়ের মা বলেন, আরও টাকা চেয়েছিল ছেলের বাড়ি, কিন্তু দেব কোথা থেকে আমরা? এই 50,000 ক্যাশ টিয়া দিতাম, টিভি টুবি দিতাম। তারপর আমি গরু বেচা সোনের ট্রেনের অর্ডার দিছি। তারপরে তারা 50,000 টিহা দিছি। তারা এখন কইতাছে আরো 50,000 টিহা দিতাম, বড় টিভি দিতাম। এরপর আমি বাজার টাজার ঠিক করছি। তারাও এখন বাড়ি ঘোরায় টেহা লেয়া ঘুরতেছে। নিমন্ত্রণ করছি। এই সব ওখানে আইতে 23 তারিখ বিয়ে হইতো। তারা এখন কইতাছে এই জিনিসটি না দিলে বিয়ে হইতো না। মেয়ের বাবা বলেন, বড় টিভি সহ আরও টাকার চাহিদা করে ছেলের বাড়ির লোকজন, যেটা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় তাদের পক্ষে। আমরা চাইতেছিলাম যে আমরা এই জিনিস দিয়ে আমরা সব ঠিকঠাক করছি। করার পরে তারা হঠাৎ করে কইছে যে বড় টিভি লাগবো, আমরা বড় টিভি দিতে পারতাম না। আমরা যে আর্থিক অবস্থা, আমরা বড় টিভি দেওয়ার মতো সম্ভব না। আমরা এই কথা কইছি। হওয়ার পরে তারা কইছে বড় টিভি লাগবো। তারপর আমরা কইছি যে ঠিক আছে, আমরা যে কোনো প্রকারে বড় টিভিটা দেওয়ার লেগে আমরা চেষ্টা করব। তারপরে হেরা পরের দিন ফোন করে কইছে যে এদিকে বিয়েই করে দিত না। তখন তারা 50,000 টাকা তো আমরা কইছে প্রথম দিয়ে দিতাম যে আমরা কারোর জানাইতাম না, ফোন নেওয়া অপরাধ, এই কথা মনে করে আমরা কইছে যে আগে টাকাটা দিয়ে দিতাম। এরপরে তারা অখন ওই জায়গা তো তারা নিচেই আশীর্বাদের দিন। তারপরে অখন তারা কইতেছে আবার 50,000 টাকা তারা দিতাম। তারা ওই টাকাতে নিচে অস্বীকার। এমন তো হওয়ার কথা ছিল না। শুধুমাত্র পণের কারণে আবারও এক অসহায় বোনের তথা এক গরিব মেয়ের বিয়ে ভেঙে গেল। কোথায় এখন সমাজ ব্যবস্থা, কোথায় প্রশাসন? দিব্যি খোশ মেজাজে কিন্তু সেই ছেলে বিকাশ দাস ও তার পরিবার। এদিকে অশ্রুর নোনাজলি এখন সঙ্গী সিমনার এই পরিবারটির। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।